আজকে পনিরের খুব ভালো একটা রেসিপি করে দেখাচ্ছি, যেটা সম্পূর্ণ নিরামিষ হবে। আর এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। ভীষণ মা ভালো রান্না করতো। এটা খুব কম উপকরণে তৈরি হয় আর খেতে দুর্দান্ত। 300 গ্রাম পনির আছে। প্রথমে আমি পিস করে নিচ্ছি। আলুও ছোট ছোট করে কেটে রেখেছি, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটু ধনে জিরে আর আদা বাটা, সব 1 চামচ করে। আদা 1 ইঞ্চি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। আর আজকে পনিরের তরকারিটাতে না মেথি ফোড়ন দেব। সব রেডি করে নিলাম। এবার পনিরটা নুন হলুদ লাগিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাও ভেজে তুলে রাখবো। ওই তেলেতেই মেথিটা ফোড়ন দিয়ে নিলাম। মেথিটা বেশ কালো হয়ে গেলে তারপর আমি টমেটোটা দিয়েছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন হলুদ অল্প সামান্য হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে ভেজে রাখা পনির আর আলুটা দিয়ে দেব। এই রান্নাটাতে পনিরটা অবশ্যই একদম ফ্রেশ হতে হবে, তাহলে সিম্পল রান্নাটা একটা এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর পনিরের টেস্ট পাওয়া যায় না, দারুণ লাগে। আলুটা সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আর 1 চামচ ঘি। ব্যাস, আমার রান্না রেডি। নিরামিষ দিনে এরকম পনির একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। রুটি, ভাত কিংবা পোলাও সবার সাথেই খাওয়া যাবে। আমার পনির রেডি। আমার গলাটা আজকে খারাপ, হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি ভয়েস দিলাম। সবাই ভালো থাকবেন।